যে কোনো বড় আন্দোলনের শুরুটা কিন্তু হয় একদম নীরবে, প্রায়শই লোকচক্ষুর আড়ালে। চলুন আজ আমরা ইসলামের ইতিহাসের ঠিক সেই শুরুর দিনগুলোতে ফিরে যাই। দেখব সেই প্রথম ৩ বছর, যখন একটা নতুন বিশ্বাস খুব গোপনে তার ভিত গড়ছিল। তো আমাদের আজকের এই যাত্রায় আমরা মোট ৫টা ধাপে এগোবো। প্রথমে দেখব তখনকার মক্কার পরিবেশটা কেমন ছিল, মানে চ্যালেঞ্জগুলো কি কি। তারপর জানব কেন ৩ বছর ধরে সবকিছু গোপনে করতে হয়েছিল। এরপর আমরা কথা বলবো প্রথম দিকের অনুসারীদের নিয়ে, দেখব বিশ্বাসের ভিত্তিগুলো কি ছিল, আর একদম শেষে দেখব কিভাবে এই গোপনীয়তার পর্বটা শেষ হলো। আচ্ছা, তাহলে শুরু করা যাক প্রথম ধাপ দিয়ে। যে কোনো কিছু বুঝতে হলে তার প্রেক্ষাপটটা জানা খুব জরুরি, তাই না? তো চলুন আগে দেখে নিই ৭ম শতাব্দীর মক্কা আসলে কেমন ছিল। ভাবুন একবার, ৭ম শতাব্দীর মক্কা, এটা ছিল আরবের ধর্মীয় জীবনের একদম কেন্দ্র। কাবার চারপাশে ৩৬০টারও বেশি মূর্তি, আর পুরো শহরের ক্ষমতা, অর্থনীতি সবকিছুই কিন্তু এই মূর্তি পূজা আর তীর্থযাত্রাকে ঘিরেই চলত। তো বুঝতেই পারছেন, এমন একটা জায়গায় দাঁড়িয়ে একেশ্বরবাদের কথা বলাটা যে কত বড় একটা চ্যালেঞ্জ ছিল। আর ঠিক এই কারণেই, মানে এরকম একটা প্রতিকূল পরিবেশের কারণেই ইসলামের প্রথম দিকের দাওয়াতটা প্রকাশ্যে দেওয়া সম্ভবই ছিল না। তাই শুরুটা করতে হয়েছিল একদম গোপনে। দেখুন, পুরো নবুয়াতের সময়কালকে কিন্তু দুটো বড় ভাগে ভাগ করা যায়, মক্কি পর্যায় আর মাদানী পর্যায়। আর আমরা আজকে ফোকাস করছি মক্কি পর্যায়েরও একেবারে প্রথম ধাপে, মানে ওই গোপন দাওয়াতের সময়টাতে। ৩টে বছর ভাবা যায়। এই লম্বা সময় ধরে ইসলামের দাওয়াত ছিল পুরোটাই একটা গোপন আন্দোলন। খুব সাবধানে, শুধু যাদের উপর ভরসা করা যায় তাদের মাধ্যমেই এটা একটু একটু করে ছড়াছিল সমাজের আর সবার চোখের আড়ালে। তো প্রশ্ন হল, কারা ছিলেন সেই প্রথম মানুষগুলো? কারা সাড়া দিয়েছিলেন এই গোপন আহ্বানে? সবার প্রথমে যিনি এই বিশ্বাস গ্রহণ করেন, তিনি ছিলেন নবীর সবচেয়ে কাছের মানুষ, তার স্ত্রী খাদিজা। দেখুন, দাওয়াতের শুরুটা হয়েছিল কিন্তু নবীর নিজের ঘর থেকেই। খাদিজার পর ইসলাম গ্রহণ করলেন জায়েদ বিন হারিসা, যিনি ছিলেন নবীরই মুক্ত করা দাস। আর ছিলেন তার চাচাতো ভাই কিশোর আলী বিন আবি তালেব, যিনি তার কাছেই বড় হচ্ছিলেন। এরপর এলেন তার সবচেয়ে কাছের বন্ধু আবু বকর। তিনি ছিলেন মক্কার একজন ধনী আর খুব সম্মানিত ব্যবসায়ী। সবাই তাকে চিনত তার নম্র আর সৎ স্বভাবের জন্য। আর আবু বকর কিন্তু শুধু নিজেই ইসলাম গ্রহণ করেননি, তিনি এই নতুন বিশ্বাসের জন্য একজন দারুণ প্রচারক হয়ে উঠলেন। তারই চেষ্টায় উসমান বিন আফান, জুবায়ের বিন আওয়াম, সাদ বিন আবি ওয়াক্কাসের মতো মক্কার অনেক নামকরা আর প্রভাবশালী মানুষ ইসলাম গ্রহণ করেন। বলা যায় এরাই ছিলেন এই আন্দোলনের একেবারে প্রথম সারির নেতা। আর দেখতে দেখতেই কিন্তু সংখ্যাটা বাড়তে থাকল। জীবনীকার ইবনে হিশাম বলছেন, খুব তাড়াতাড়ি কুরাইশদের বিভিন্ন গোত্র থেকে নারী পুরুষ মিলে এই ছোট্ট দলটা ৪০ জনেরও বেশি সদস্যের একটা কমিউনিটিতে পরিণত হয়। আচ্ছা, এই যে গোপন একটা দল তৈরি হলো, তারা যখন একসাথে বসতেন তখন কি শিখতেন? কি ছিল এই নতুন বিশ্বাসের মূল কথাগুলো? নবী তাদের সঙ্গে গোপনে দেখা করতেন, আর তখন পর্যন্ত যে আয়াতগুলো নাজিল হয়েছিল সেগুলো শেখাতেন। শুরুর দিকের এই ওহিগুলোর মূল ফোকাস ছিল আত্মার পবিত্রতা, মৃত্যুর পর জীবনের জবাবদিহিতা আর জান্নাত জাহান্নামের ধারণা। তখনকার মক্কার যে বস্তুবাদী সংস্কৃতি ছিল, তার থেকে এটা ছিল একদমই আলাদা একটা চিন্তা। এই আয়াতটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে একটা জিনিস একদম পরিষ্কার হয়ে যায়, নামাজ বা প্রার্থনা শুরু থেকেই এই বিশ্বাসের একটা অবিচ্ছেদ্য অংশ ছিল। আর এই নামাজ কিন্তু তখন একটা নির্দিষ্ট নিয়মে পরিণত হয়েছিল। ঐতিহাসিক সূত্রগুলো থেকে জানা যায় যে ফেরেশতা জিব্রাইল নবীকে নামাজের আগে কিভাবে অজু করতে হয়, মানে পবিত্র হতে হয়, এবং নামাজের নিয়মগুলো শিখিয়ে দিয়েছিলেন। এই বিষয়টা একবার ভাবুন তো, কতটা গোপনীয়তার দরকার ছিল যে নামাজের মতো একটা প্রধান এবাদতও তাদের করতে হতো শহরের বাইরে, পাহাড়ের উপত্যকায় লুকিয়ে। কিন্তু দেখুন, যে আন্দোলন মানুষের ব্যক্তিগত বিশ্বাস আর সম্পর্কের ওপর ভিত্তি করে গড়ে ওঠে, তা কি আর চিরকাল লুকিয়ে রাখা যায়? একটা কমিউনিটি যখন আস্তে আস্তে বড় হতে থাকে, তখন কোনো কিছু গোপন রাখাটা কিন্তু কঠিন হয়ে যায়, তাই না? ঠিক এটাই ঘটছিল তখন। যদিও সবকিছু ব্যক্তিগত পর্যায়ে চলছিল, কিন্তু এই নতুন বিশ্বাসের খবরটা মক্কার মানুষের কানে একটু একটু করে পৌঁছাতে শুরু করে। ইবনে ইসহাক যেমনটা বলছেন, নারী পুরুষ নির্বিশেষে মানুষ দলে দলে ইসলামে আসছিল। ফলে এই বিশ্বাসকে আর গোপন রাখা সম্ভবই ছিল না। ব্যাপারটা এমন এক পর্যায়ে পৌঁছে গিয়েছিল যেখানে গোপনীয়তা বজায় রাখাটা আর বাস্তবসম্মত ছিল না। আর এই খবরটা যখন সবার মধ্যে ছড়িয়ে পড়ল, সেটাই ছিল আসলে গোপন পর্বের শেষ। কুরাইশ নেতারা, যারা হয়তো এতদিন ব্যাপারটাকে তেমন একটা পাত্তা দেননি, তারা এবার নড়ে চড়ে বসলেন।
তারা এই বাড়তে থাকা আন্দোলনকে নিজেদের ক্ষমতা আর ঐতিহ্যের জন্য একটা বড় হুমকি হিসেবে দেখতে শুরু করলেন। মানে গোপনীয়তার দিন শেষ। বিশ্বাসীদের ওই ছোট দলটার জন্য আসল পরীক্ষাটা কিন্তু তখন শুরু হতে যাচ্ছিল। ৩ বছর লোকচক্ষুর আড়ালে থাকার পর এবার সময় এসেছিল সবার সামনে প্রকাশ্যে এই বিশ্বাসের কথা বলার। আর এটাই একটা নতুন, অনেক বেশি কঠিন একটা অধ্যায়ের সূচনা করেছিল।